ইরানকে জমের মতো ভয় পেতে শুরু করেছে আমেরিকা। ইরানের ভয়ে এবার নিজের দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ছাড়তে বলেছে আমেরিকা। ইরান আমেরিকা কূটনীতির টেবিলে বসার ঠিক আগেই কেন মার্কিন নাগরিকদের ইরান থেকে পালাতে বলছে ডোনাল্ড ট্রাম্প? হঠাৎ করেই আমেরিকার এমন নিরাপত্তা সতর্কতা নতুন করে তাই প্রশ্ন তুলছে, তবে কি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আলোচনার টেবিলে বসার ঠিক 24 ঘন্টা আগে দুটো আমেরিকান জাহাজ এবং 15 জন ক্রুকে আটক করেছে ইরানের আইআরজিসি বাহিনী। আচ্ছা বলুন তো, যে এটা কি শান্তি আলোচনার কোনো প্রস্তুতি? মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমার উপর বসে আছে। আলোচনার ঠিক আগে সমুদ্রে আমেরিকার দুটি জাহাজ কেন আটক করলো ইরান? এটা কি নিছক চোরাচালান ধরা, নাকি ওয়াশিংটনের জন্য কড়া সতর্ক বার্তা? আজকের সব থেকে বড় ব্রেকিং হলো, বেইজিং এমন এক চাবি ইরানের হাতে তুলে দিয়েছে যা মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের ম্যাপটাই একেবারে বদলিয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এখন আতঙ্কের একটাই কারণ, ইরানের আকাশ আমেরিকার জন্য আর নিরাপদ নয়, বরং এটা একটা মরণ ফাঁদ। এতদিন আমরা জানতাম যে আমেরিকার কাছে এমন প্রযুক্তি আছে যা কেউ দেখতে পায় না, রাডারেও ধরা পড়ে না, কিন্তু খেলাটা এখন ঘুরে গেছে। চায়না সরাসরি ইরানকে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট এবং বোম্বারগুলোকে চিহ্নিত করার জন্য এবং ধ্বংস করার জন্য রিয়েল টাইম টেকনোলজি রাডার সিস্টেম সরবরাহ করেছে। এর মানে কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে চীনের এই বড় ডেলিভারি দেখে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসুন মূল আলোচনায় যাই। দর্শক, প্রথমে আসি সবচেয়ে বড় খবরটিতে। চীন ইরানকে কি দিয়েছে? খবর আসছে বেইজিং তেহরানকে এমন সব স্যাটেলাইট ইনফরমেশন এবং অ্যান্টি স্টেলথ রেডার টেকনোলজি দিয়েছে যা এর আগে কোনো নন নিউক্লিয়ার পাওয়ার দেশগুলোর কাছে ছিল না। দেখুন, ব্যাপারটা একটু সহজ করে বলি। আমেরিকার গর্ব হলো তাদের B2B বোম্বার এবং F-35 ফাইটার জেট। এগুলো র্যাডারে সহজে ধরা পড়ে না। আমেরিকা ভেবেছিল যে তারা এই প্লেনগুলো পাঠিয়ে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ধুলোয় মিশিয়ে দিয়ে আবার চলে আসবে, আর ইরান টেরও পাবে না। কিন্তু খেলাটা এখানেই কিন্তু ঘুরে গেছে। রিপোর্ট অনুযায়ী চাইনিজ স্যাটেলাইট এখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কোথায় আছে, কোথায় থেকে তাদের জেটগুলো টেক অফ করছে এবং কোন রুট দিয়ে তারা আসছে, তার রিয়েল টাইম ডেটা সরাসরি ইরানের মিসাইল কমান্ড সেন্টারে পাঠাচ্ছে। আর এ কারণেই আজ থেকে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার দাদাগিরি শেষ। কারণ একবার যদি রেডারে প্লেনটি লক করা যায়, তবে একটি সাধারণ মানের মিসাইল দিয়েও হাজার কোটি টাকার প্লেন ধ্বংস করা সম্ভব। আর ঠিক এই ভয়টাই এখন পেন্টাগনকে কুরে কুরে খাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এত বড় থ্রেট থাকার পরেও আমেরিকা কেন চুপ? ডোনাল্ড ট্রাম্প কেন এখনো কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেন না? দেখুন, নেতানিয়াহু পাগল হয়ে গেছে যে ইসরায়েলি মিডিয়া চিৎকার করে বলছে যে একটা কিছু করো, এখনই কিন্তু সময়। কিন্তু ট্রাম্প, তিনি একজন ব্যবসায়ী, তিনি লাভ ক্ষতির অঙ্কটা এখনো কষে নিয়েছেন। ট্রাম্প জানেন যদি আমেরিকার B2B বোম্বার ইরানের আকাশে ঢোকে এবং এই চাইনিজ রেডারের সাহায্যে ইরান সেটাকে গুলি করে নামিয়ে দেয়, তবে কি হবে? আমেরিকার যে সুপার পাওয়ার ইমেজ, সেটা কাঁচের ঘরের মতো টুকরো টুকরো হয়ে যাবে। যেই মুহূর্তে বিশ্ব দেখবে আমেরিকার গর্বের প্রতীক ধ্বংস হয়ে ইরানের মাটিতে পড়ে আছে, সেই মুহূর্তে আমেরিকার বিশ্ব মুরুলগিরি আর থাকবে না। আরেকটা ভয়ানক দিক দেখুন, আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল। চীন ইরানকে শুধু র্যাডার দেয়নি, দিয়েছে হাইপারসনিক মিসাইল টেকনোলজি এবং সলিড রকেট ফিউল। এখন কল্পনা করুন, ইরান যদি তাদের এই 5,000 ড্রোন এবং 200টি হাইপারসনিক মিসাইল একসাথে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ছুঁড়ে মারে, যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইল ধেয়ে আসবে,
তখন আমেরিকার আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম ফেল করতে তখন বাধ্য। যদি আমেরিকার একটা রণতরী ডুবে যায়, তবে হাজার হাজার আমেরিকান সৈন্যের মৃত্যু হবে। এই ঘটনার 10 মিনিটের মধ্যে ওয়াল স্ট্রিট ধসে পড়বে, গ্লোবাল মার্কেট ক্র্যাশ করবে এবং তেলের দাম এমন জায়গায় যাবে যা আমেরিকার অর্থনীতিতে $10 ট্রিলিয়ন বেশি ক্ষতি হয়ে যাবে। আর এ কারণেই ইরান আমেরিকাকে স্পষ্ট বলে দিয়েছে, তোমরা কে? আমাদের মিসাইল, আমাদের আত্মরক্ষা। কথা বলতে হলে সরাসরি আমেরিকার সাথে কথা বলতে হবে এবং মিসাইল নিয়ে কোনো কথা হবে না। কথা হবে শুধু নিউক্লিয়ার ইস্যুতে। ইরান জানে তাদের হাতে এখন চীনের দেওয়া শক্তি আছে। সবশেষ যে বিষয়টি আমেরিকাকে সবচেয়ে বেশি ভীত করে তুলেছে তা হলো তাদের পাইলটের নিরাপত্তা। দেখুন, যদি কোনো একটি জেট গুলি করে নামানো হয় এবং পাইলট যদি ইরানের মাটিতে নামে, তবে ইরান সেই পাইলটকে লাইভ টিভিতে বন্দী হিসেবে পুরো দুনিয়ার সামনে দেখাবে। এর চেয়ে বড় অপমান আমেরিকার জন্য আর কি হতে পারে? দর্শক, দ্বিতীয় ব্রেকিং নিউজটি হচ্ছে যে আলোচনার টেবিলে বসার ঠিক আগে আগে পারস্য উপসাগরে ইরানের আইআরজিসি আমেরিকার 2টি তেলবাহী জাহাজ আটক করেছে। অফিসিয়ালি ইরানের দাবি, জাহাজ দুটি তেল চোরাচালান করছিল। প্রায় 10 লাখ লিটারেরও বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে আর 15 জন বিদেশি ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই বিষয়টা এতটা সহজ নয়। টাইমিংটা খেয়াল করুন। ঠিক যখন মাস্কাটে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা। এই জাহাজ আটকের মাধ্যমে ইরান আমেরিকাকে 3টা বার্তা দিয়েছে। প্রথমত, তোমরা আলোচনা টেবিলে আসছো মানে এই নয় যে আমরা দুর্বল, এই সমুদ্রপথ এখন আমাদের নিয়ন্ত্রণে। দ্বিতীয়ত, আলোচনার আড়ালে গোয়েন্দাগিরি করলে তার ফল ভালো হবে না। তৃতীয়ত, আমরা দর কষাকষির জন্য প্রস্তুত। আমাদের হাতে তোমাদের জাহাজ আর ক্রু মেম্বাররা আটক আছে। দর্শক, 1 মিলিয়ন লিটার তেল মানে কয়েক কোটি টাকার সম্পদ। এই তেল পাচার করে তারা ইরানের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিতে চেয়েছিল, কিন্তু আইআরজিসি সেই ষড়যন্ত্র একেবারে নস্যাৎ করে দিয়েছে। আমেরিকা যেমন ইরানের তেল বিক্রি বন্ধ করতে চায়, ইরানও দেখাচ্ছে যে তারা চাইলে হরমুজ প্রণালী দিয়ে অন্যদের তেল চলাচল একেবারে কঠিন করে দিতে পারে। 1 মিলিয়ন লিটার তেল আটক করে তারা বুঝিয়ে দিল সাগরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। যদি আমেরিকা ইরানের তেল আটকাতে চায়, তবে ইরানও অন্যদের তেল আটকাতে দ্বিধা করবে না। এটি এক ধরনের টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল খাওয়ার মতো অবস্থা। ইরান এখন আর চুপচাপ মার খাওয়ার পাত্র নয়। তারা জানে কখন এবং কোথায় আঘাত করতে হবে। এই ট্যাঙ্কার আটকানোর ঘটনা বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে, যা পশ্চিমা অর্থনীতির জন্য উদ্বেগের কারণ। ইরানের বিচার বিভাগ এই ঘটনায় অত্যন্ত কঠিন অবস্থান নিয়েছে। সিএনএন এবং বিবিসির মতো পশ্চিমা মিডিয়াগুলো একে উস্কানিমূলক আচরণ বলে প্রচার করলেও বাস্তবতা হলো ইরান তাদের জাতীয় সম্পদ লুটের হাত থেকে রক্ষা করতে পেরেছে। এটি কোনো উস্কানি নয়, এটি একটা আত্মরক্ষা। গ্রেপ্তার হওয়া 15 জন বিদেশি ক্রুর পরিচয় নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে। আইআরজিসি তাদের জাতীয়তা এখনো কিন্তু প্রকাশ করেনি, শুধু তারা বলেছে যে তারা বিদেশি। ধারণা করা হচ্ছে যে এদের মধ্যে হয়তো পশ্চিমা কোনো দেশের নাগরিকও থাকতে পারে। যদি তাই হয়, তবে ইরান তাদের একটি বড় কূটনৈতিক তাস বা বার্গেনিং চিপ হিসেবে এদেরকে ব্যবহার করতে পারে। ইরান অতীতেও বিদেশি নাগরিকদের আটক করে তাদের বন্দি বিনিময়ের জন্য ব্যবহার করেছে। এই 15 জন ক্রুকে আটক করে ইরান হয়তো তাদের বিদেশে আটক থাকা বন্দি ইরানিদের ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করবে। পশ্চিমা মিডিয়াগুলো একে জিম্মি কূটনীতি বললেও ইরান বলছে এটি তাদের আইনের শাসন। আইআরজিসি এই অভিযানে প্রমাণ করে দিয়েছে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, যা সম্পূর্ণ এখন ইরানের নিয়ন্ত্রণে। আমেরিকা যত এখানে যুদ্ধ জাহাজ পাঠাক, এই সরু প্রণালীতে ইরানের ছোট স্পিডবোট
আর এন্টিশিপ মিসাইল এখন অনেক বেশি কার্যকর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় আমেরিকার এই অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি আসলে কি চাইনিজ রাডারের কাছে হার মানবে? আমেরিকা কি পাল্টা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান যদি মনে করেন যে এই বিশ্লেষণটি থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওতে একটি লাইক দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর প্রতিটি আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।